এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ওয়াজের শেষ আয়াত হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আমরা এখন যে বসে আছি, আমরা কি সবাই মৃত না জীবিত? আমাদেরকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? আবার একটা নির্ধারিত সময় শেষে মওত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বাট আল্লাহ যে বললেন মৃত্যু, there are two kind of death in the world. পৃথিবীতে মৃত্যু হচ্ছে দুই প্রকার। যুবক, মুরব্বী, সবাই বলেন কয় প্রকার? দুই। এক হচ্ছে the death of people those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people those who do not perform the salah। আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কোনো টেনশন নাই, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি ভাই? টিস্যু। যখন নামাজি বান্দার মৃত্যু হবে, এদিকে তাকান, আমার চোখে না, এদিকে তাকান, আল্লাহ তার রুহুটাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড়, বিশেষ কাপড়। মালাকুল মউত বলবে, বের হয়ে আসো। যখন বের হবে, তার রুহটাকে কাপড়ে রাখা হবে এমন করে ভাঁজ করে, এবং রুহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজি বান্দার মৃত্যুটাই হবে এমন, সাদা জুব্বা পরে আসবে মালাকুল মউত। আর যে বেনামাজি হবে, তার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, বড় মারাত্মক হবে তার মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জমিনে থাকবে পা আর আকাশে থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। তার দেহের যে রং হবে, এটা হবে নীল কালার। সিরাজগঞ্জের ভাইরা কি কালার? আমার কিন্তু শেষে কি বলতে হবে, কি কালার? নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা চেহারা, লম্বা দেহ। বেনামাজি যে মুরব্বী ছিল, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, এরকম লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা চোখ দিয়ে তাকাবে। আপনারা দেখবেন মাঝে মাঝে মেডিকেলে মানুষ মারা যায়, তবে তার চেহারার এই যে ডান দিক থেকে মাঝে মাঝে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। বের হয় না? মাঝে মাঝে বের হয় না? একদম দেখবেন ছোট্ট ছোট ফেনা বের হচ্ছে। কারণ জানেন, মালাকুল মউতের বড্ড ভয়ঙ্কর চেহারা যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ চিৎকার দেয়, মানুষের ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। তো বেনামাজির ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও। কেউ কোনো শব্দ শুনতে পাবে না। মালাকুল মউত বলবে, চুপ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, কোনো শব্দ করবি না, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে তুই বের হয়ে আয়, তোর সময়টা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রুহটা বের হতে চাইবে না, এমনি রুহটা ভেতরে থেকে যাবে। মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রুহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে। বলেন না? 70 গুণ বেশি কষ্ট। যদি আমি আপনাদের কাউকে ডাকি, এদিকে আসো, ডাকলাম, ছুরি দিয়ে যদি আপনার চামড়াগুলো কেটে ফেলি, আপনার কেমন লাগবে একটু ভাবেন তো দেখি। আল্লাহ বলছেন 70 গুণ বেশি কষ্ট হবে। আহা,
আজকে অনেক যুবক আছে যারা 3টা 4টা পর্যন্ত ফোনে পর্নোগ্রাফি দেখে এবং প্রেম করে, এবং সেই যুবকটা ফজরের নামাজে কবে জামাতে পড়েছে এর কোনো হিসাব নাই। ঠিক কেন বলো যুবকেরা? এখানেই মসজিদ সবচেয়ে আমার ডান পাশে আছে, জিজ্ঞেস করেন। জোহরে পাবেন, আসরে পাবেন, মাগরিবে পাবেন, এশায় লোক আছে, ঠিক আছে, কিন্তু ফজরের সময় দেখবেন লোক নাই। যেই মসজিদের জুমার দিনে লোকের জায়গা হয় না, লোকারণ্য হয়ে যায়, সেই মসজিদে ফজরের সময় মুসল্লিহীন শূন্য মসজিদ হয়ে যায়। ঠিক কিনা বলো? আর আজকে কত লোক ডানে বামে গ্যাঞ্জাম চিল্লা ফালা, লোকের কোনো অভাব নাই, পাশেই মসজিদ আছে। আজকে স্টিল প্রমাণ দিচ্ছি, দেখবেন ফজরের নামাজে সামনের কাতার ভরপুর হবে কিনা এখানে সন্দেহ আছে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? বলেন বলেন, ঠিক আছে না কথাটা? কথা ঠিক আছে না? এই যে লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, এত হুজুর, ওয়াজ মাহফিল বেড়েছে, বাট ওয়াজের পরিবর্তন বাড়ে নাই। মানুষ ওয়াজ শুনতে পরিবর্তন হয় না, ওয়াজ শুনতে ভালো লাগে বাট পরিবর্তন হয় না। অনেক লোক সারাদিন আজহারির ওয়াজ শুনে, সারাদিন সাইদি সাহেবের ওয়াজ শুনে, বাট নামাজ কালাম পড়ে না। কিরে নামাজ পড়িস না কেন? বলে ভাই ওয়াজ শুনতে ভাল লাগে তাই শুনি, বাট নামাজ ভাল লাগে না। এরকম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এবার আল্লাহ বলছেন, এই যে জীবন এবং মরণ দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে একটা টেস্ট করতে চাই, পরীক্ষা। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে। এটা ভালো করে বুঝবেন, ভালো আমল, বেশি আমল, দুটার মাঝে একটা পার্থক্য আছে। সিরাজগঞ্জের যে মুরব্বী আব্বাজান উঠে গেল মাহফিল থেকে, 80 রাকাত তাহাজ্জুদ পড়লো, ওযু নাই, নামাজ হবে? কথা বলছেন, নামাজ হবে? আরেকজন যুবক যে উঠে গেল, বাট 2 ওয়াক্ত না, মাত্র 2 রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদ, এবং অজু সহকারে মনোযোগ দিয়ে কান্নাকাটি করে। মুরব্বীর 80 রাকাতের দাম যেই পরিমাণ, তার চাইতে লক্ষ কোটি দাম বেশি যুবকের 2 রাকাত নামাজের। ঠিক কেনা বলো যুবকেরা? আইয়ুকুম আহসানু আমালা, সংখ্যায় বেশি আমল হলেই হবে না, এটা ভালো আমল হওয়া লাগবে। আর যখন আপনি 3.5 হাত মাটিতে কবর হয়ে যাবেন, কবরস্থ হবেন, কোন নেতার পরিচয় চলবে? বুঝি নাই, চলবে? বাবার পরিচয় চলবে? টাকার পরিচয় চলবে? কারো পরিচয় চলবে না। আরে মিয়া, কবরে যদি পরিচয় চলতো, বাপের পরিচয়, তাহলে সবার আগে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বলো যুবকেরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা ভালো করে বুঝবেন, সেই হাদিস বলছি। যেদিন তিনি মারা যাবেন, ফজরের নামাজের পর চুপচাপ বসে আছে বাড়ির সামনে, বসে বসে রুটি দিয়ে আটা বানাচ্ছে। আমরা সকলে কি খাই? রুটি খাই না? সিরাজগঞ্জে কি খায়? খিচুড়ি, রুটি খাই। আমরা রুটি খাই, রাজশাহীতে রুটি খায় মানুষ। তো রুটি বানাচ্ছে সকালবেলা, যখন রুটি বানাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আচ্ছা বলেন তো, ফাতেমার 2 সন্তানের নাম কি ছিল? বলেন। হাসান এবং হুসাইন ছিল। তো আলী বসে বসে তার রুটি বানানো দেখছে, আর দেখছে যে ফাতেমার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আচ্ছা, আমি কালেকশন বলতে, আমি তো কালেকশন বলছি না, কালেক্ট করবো না, আমি তো লেখাই দিয়েছি, আমার তো লেখাই আছে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি একটা কথা বলি, একটা কথা, এদিকে আমি একটা কথা বলি। আমরা আজকে আলোচনা করছি তা কিন্তু না, পুরো বছরই আমরা ওয়াজ করি। আমাদের যে যুবকেরা ফর্ম নিয়েছে, আমি কেউ উঠে কেন বসেন? আমার ওয়াজ শেষ হয়নি তো ভাই, আমার ওয়াজ হয়নি এখন, আমার ওয়াজ শেষ করতে হবে আমাকে। আমি সব জায়গায় লিখে দিই যে আমি করবো, কালেকশন করি না, মানে আমি পারি না এক কথায়। হ্যাঁ, এটা করতে পারি যে কমিটিরা থাকবে, ভলেন্টিয়ার্সরা থাকবে, তারা সবাই রুমাল নিয়ে যাবে, যে যা দিবে দ্যাটস এনাফ। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, বাট কে কত দিবেন, কে দিবেন, এটা কিন্তু আমি পারি না, এটা আমি করিও না। ঠিক আছে যুবক ভাইয়ারা, পুরস্কার নিয়ে আসতে যাবো তো আমরা ইনশাআল্লাহ। কমিটি আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর ওয়াজ কিন্তু শেষ করতে হবে, বাট একটা মসজিদ যেহেতু আছে, নৈতিক দায়িত্ব, এটা ঠিক আছে, এটা নৈতিক দায়িত্ব। ভলেন্টিয়ার্সরা যখন যাবে, কোনো কথা ছাড়া আপনারা দিবেন, বাট আগে আমি শেষ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার বিশ্বাস আছে
এই যে যুবকগুলো আমি আসছি 10:30টার সময়, এই সবগুলো তখনও ছিল, এখনো আছে। দোয়া না করে কেউ বাসায় যাবে না ইনশাআল্লাহ, বলে না সবাই মিলে। আমার যে বিশ্বাস আছে তোমাদের উপরে বিশ্বাস রাখবা, মাথায় রাখবা। আমি যেন সিরাজগঞ্জে আগামী তো আসতে আগ্রহী হই, এই কাজটা আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি দেখি যে দোয়া না করে দুদিন উঠে গেছে, এটা মন খারাপ হবে। তো বলছিলাম, ফাতেমা রান্না করছে রুটি, দেখছে 2 চোখ দিয়ে পানি পড়ছে। আলী বলছে, তুমি কাঁদছো কেন, চোখে পানি কেন? বলছে, আজকে আমি শেষ রাতের স্বপ্নে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বলছে, তো সৌভাগ্যের বিষয়, বাবাকে তুমি স্বপ্নে দেখেছো, কাঁদছো কেন? বলছে, আব্বাজান আমাকে স্বপ্নে ডেকেছে যে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। মাথায় রাখবেন সিরাজগঞ্জের ভাইয়ারা, স্বপ্নে যদি কেউ দেখেন যে মৃত বাবা বা মা কবর থেকে আপনাকে ডাকছে, এর অর্থ হচ্ছে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি নেই। তো ফাতেমা বলছে, আরে আমাকে তো কোনো সাধারণ মানুষ ডাকে না, আমাকে পুরো পৃথিবীর সর্দার শেষ নবী ডেকেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বলছে, তাই এর মানে তোমার সময় কি নেই ফাতেমা? বলছে, সময় নেই। এ কথা শুনে আলীও চিৎকার দিয়ে কান্না, তুমি চলে যাবো আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে বসবাস করব? এ কথা বলে আলী কান্না শুরু করেছে। খবরদার কান্না করবা না, চুপচাপ থাকো, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরবো। এই 3টা ওসিয়ত যে বলবে সে কিন্তু পাস। কয়টা ওসিয়ত? বলো বলো বলো, আরো জোরে, কয়টা? 1, আমি মারা যাওয়ার পরে আমাকে মাফ করে দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, আমি, মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা এখানে আছে, অনেক মেয়ে দেখবেন স্বামীর সব সহ্য করতে পারে, দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে। কথা ঠিক আছে যুবক ভাইয়ারা? সব সহ্য করবে, স্বামী যদি 2টা বিয়ে করে ঝাঁটা দিয়ে পিটাইবে। তো এদিকে দেখেন, ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় তাকে বিয়ে করো, বাট একটা শর্ত, সেই মেয়ে যেন আমার 2 সন্তান হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়েন। বলছে, ঠিক আছে যাও, 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বারটা কি? বলছে, আমি যখন মারা যাব, নে বড় তুলে নাও সমস্যা নেই, আমরা হাদিসটা বলেই আমার পুরস্কার দিব। বলছে, আমার মৃত্যুর পরে একটা বিষয় মাথা রাখবা, আমার যে লাশ, এই লাশ কেউ দেখবে না, তুমি আমার লাশ দাফন করবে, তুমি হবে জানাজার ইমাম, আর মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, এই 2 জন হবে মুসল্লি, তুমি হবে ইমাম। বলছে, ঠিক আছে যাও, বাট তুমি তো এই ওসিয়তটা ঠিক করলা না, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় লোক আসবে, এটা কেমনে হতে পারে? আমাকে অনুমতি দাও, আমি সবাইকে ডাকবো। ফাতেমা ডাক দিয়ে বলছে, মহিলা প্যানে যারা আছেন দায়িত্বে তারাও নেমে পড়বেন। আমরা এই হাদিসে বলেই একজন কয়ে যায়, কেউ যাবে না, কেউ উঠলে আমি বসাবো, খবরদার কেউ ডানবাম হবে না। হাদিসটা শেষের দিকে আছে। বলছে, আমি এই ওসিয়ত কেন করলাম? এর কারণ হচ্ছে, আমার মৃত্যুর পরে কেউ যদি আমার লাশ দেখতে আসে, আমার দেহের ভাঁজ বোঝা যাবে যে আমি মোটা না চিকন। আমার এই পুরো জীবনে আমার হাতের একটা চামড়া পর্যন্ত কোনো পুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার চামড়া কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়, ঠিক কিনা বল? কোথায় ফাতেমা, কোথায় আজকের যুগের মেয়ে? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য, সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বন্ধু কেবল বোনরা আমার মাথায় রাখবেন, টিকটক করছেন, উল্টাপাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন, আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে, ঠিক কিনা বলো যুবকেরা? খবরদার কাউকে ডাকবা না, আমি শেষ হয়ে যাব কাউকে ডাকলে। তুমি হবা ইমাম, হাসান এবং হোসাইন হবে তার মুসল্লি। তাই হলো। একটা কথা বলেন তো, এদিকে তাকান, একটা খাটিয়াতে কয়টা পা থাকে? মুরব্বীরাও বলেন না, কয়টা? 4টা থাকে। এক হচ্ছে আলী ধরেছে, আর একটা হাসান, আর একটা হুসাইন, আর একটা পা খালি। ধরার মতো কেউ নাই। কে ধরবে? আলীর চোখে পানি যে আমার স্ত্রী মারা গেল, লাশটা ধরবে এমন কোন লোক কি নাই? বাট ডাকতে পারছেন, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে।
কারণ তিনি বলছেন আমার জানাজায় কেউ আসবে না আমার সন্তান আমার স্বামী ছাড়া। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গেফারি, দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী তো টেনশন, আরে যদি বলে ইয়া আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার, আমি কি জবাব দিব? জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে। আবু যর গেফারি দৌড় দিয়ে আসছে, এসে কাঁধের পা ধরে বলছে আলী লা তাহজান, টেনশন করবা না, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, টেনশন নাই, আমি তোমার সঙ্গে আছি। চারটা পা, চারটা কাঁধ আল্লাহ তার রহমত দ্বারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন মূল মেসেজে। যখন লাশ নিয়ে যাচ্ছে, যখন দাফন করবে, লাশ কবরে নামাবে, আবু যর গেফারি ভাবছে এটা কার লাশ? মন থেকে জবাব আসছে হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আরে এটা তো সেই মেয়ে যেই মেয়ে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? এই মেয়েটা কে? জবাব আসছে এই মেয়ে তো সেই মেয়ে উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর এই মেয়ে তো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা। সুবহানাল্লাহ। এই কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে এই বুকটা গৌরবে ফুলে গেছে, জবান দিয়ে বলছে কবরকে ডাক দে, কবর আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, এটা হাসান এবং হোসাইনের মায়ের লাশ, খবরদার খারাপ ব্যবহার যেন না হয়। সঙ্গে সঙ্গে কবরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে খবরদার আবু যর গেফারি, শোনো, এটা এমন একটা কবর, বাপের পরিচয় চলবে না, মায়ের পরিচয় চলবে না, সন্তানের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, এলাকার পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো মুরিদের পরিচয় চলবে না। এটা সেই কবর যে কবরে ভালো আমল ছাড়া কোনো পরিচয় চলবে না। ডেকে না বলে আল্লাহ এটাই বললেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন দিয়েছি, মরণ আমি দিয়েছি একটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ ডিডন্ট মেনশন দ্যাট। আল্লাহ হ্যাজ মেনশন ইন দিস আয়া যে কে কত ভালো আমল করতে পারে। তাহলে বেশি আমল এবং ভালো আমলের মাঝে পার্থক্য আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? তাহলে আমাদের টার্গেট হবে বেশি আমল নয়, ভালো আমল। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।